একটা প্রজাপতি সকালবেলা উঠে তাড়াহুড়ো করে মধু সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছে, কারণ তার যে খিদে পেয়েছে। তাই মনের সুখে গান করতে করতে আকাশে উঠছে আর গান করছে। হঠাৎ তার চোখে পড়ে একটা বাগানে খুব সুন্দর একটা সাদা গোলাপ। সেই গোলাপটিকে দেখেই ও আস্তে আস্তে নিচে নেমে এসেছে আর গোলাপের আশেপাশে দিয়ে ঘুরছে। হঠাৎ করে সাহস করে একটু গোলাপের কাছে গিয়েছে, গিয়ে বলছে, এই যে গোলাপ, তুমি কেমন আছো? তখন সাদা গোলাপটি বলছে, হ্যাঁ আমি খুবই ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? বলে, হ্যাঁ আমিও ভালো আছি, তোমার সঙ্গে না আমার একটা কথা ছিল। এখন গোলাপটি বলছে, বলো না, কি হয়েছে? বলছে, না না, তুমি রাগ করবে না তো? বলে, না না, তুমি বলো না, কি হয়েছে? বলছে কি, দেখো আমি না তোমায় খুব ভালোবাসি। তখন গোলাপটি বলল, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু একটা শর্ত আছে। তখন প্রজাপতিটি বলল, কি শর্ত? বলো, তাড়াতাড়ি বলো, আমার যে আর তর্স হয়েছে না তোমার কথাটা শুনতে। তখন সাদা গোলাপটি বলল, দেখো আমি খুব সুন্দর একটা সাদা গোলাপ, তাই তো? প্রজাপতি বলল, হ্যাঁ। বলছে, ঠিক আছে, আমি এই সাদা গোলাপ থেকে যেদিন লাল গোলাপে পরিণত হব, ঠিক সেই দিনই আমি তোমার হব, আমি তোমাকেই ভালোবাসবো। কথাটা শুনে সত্যি প্রজাপতিটার মনটা খারাপ হলো, যে এই গোলাপ, সাদা গোলাপ কি কখনো লাল হয়? আমি তো কখনো শুনিনি। মনে মনে ভাবতে ভাবতে সে ওই সাদা গোলাপের কাছ থেকে মুখ ফিরিয়ে চলে এলো, যে না না, আমার হবে না, ওর কাছ থেকে ভালোবাসা পাওয়া আমার দ্বারা সম্ভব না। ও কোনোদিন লাল গোলাপে পরিণত হবে না, আর আমার ভালোবাসাটাও পূর্ণতা পাবে না। যাই, চলে যাই, এই ভাবছে আর মনে মনে ভাবছে আর বাড়ির দিকে চলে যাচ্ছে। মনে ভীষণ কষ্ট। এবার রাত্রে সারা রাত ও ঘুমাতে পারছে না, শুধু চোখ বন্ধ করলেই ওই সাদা গোলাপটিকেই দেখতে পাচ্ছে। মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে যখন ওই সাদা গোলাপটির কথাগুলো মনে পড়ছে। যাই হোক, কোনো মতে একটু চোখে ঘুম এসেছে। ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রজাপতিটি তাড়াহুড়ো করে আবার উঠে পড়েছে। উঠে ভাবছে, যা হোক হোক, আজ আবার গিয়ে বলল। তখন সে তাড়াহুড়ো করে রেডি হয়ে আবারও সেই সাদা গোলাপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে আজ একটু দেরি করলো না, গিয়েই বলছে, দেখো না, তুমি কি ভাবলে আমি জানি না, আমি আজও বলছি, সত্যি আমি তোমাকে খুব খুব ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। তখন সাদা গোলাপটি বলল, দেখো আমার একটাই কথা, আমি যদি সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হই, তাহলে আমি শুধুমাত্র তোমার, আমি আর অন্য কারো কখনো কোনো দিন হব না, আমি শুধু তোমার হয়েই থাকবো। এই কথা শুনে মনটা খারাপ করে আবারও সে বাড়ি ফিরে এলো। এভাবে দিন যায়, রাত যায়, সেই প্রজাপতিটার চোখে ঘুম নেই, খিদেও নেই, তৃষ্ণা নেই, কিছুই নেই, শুধু একটাই আছে, ওই গোলাপটাকে পাওয়ার তৃষ্ণা। গোলাপকে সে খুব খুব ভালোবাসে, গোলাপ ছাড়া তার জীবন বৃথা। দিন যায়, রাত যায়, অনেকটা দিন পার হয়ে যাওয়ার পর সে আর সহ্য করতে পারছে না। শুধুমাত্র ওই গোলাপকেই শয়নে স্বপনে জাগরণে সবসময় শুধু ওই গোলাপটার দৃশ্য আর গোলাপটার কথাই তার মনে বাজছে, কানে বাজছে, আর বুকে ভীষণ কষ্ট হচ্ছে। সব কিছু উপেক্ষা করে পরের দিন সকালবেলা সে সব কিছু প্রস্তুতি নিয়ে গোলাপটার কাছে গেল। প্রজাপতিটা কাছে গিয়ে গোলাপটিকে বলল, প্রজাপতি দেখো, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে এভাবে ফিরিয়ে দিও না। তখন গোলাপটি বলল, সে নয় গেল, সব কিছুই ঠিক আছে, তুমি এতদিন আসোনি কেন? আমি তোমায় দেখতে পাইনি, তুমি তো আমার বন্ধু হয়েও থাকতে পারো। তখন প্রজাপতি বলছে, দেখো আমি তোমাকে ভোলার এ কদিন অনেক চেষ্টা করেছি, আমি তোমায় ভুলতে পারিনি, আর আমি বন্ধু হিসেবে তোমাকে পেতে চাই না, আমি আমার জীবন সঙ্গী হিসেবে তোমায় পেতে চাই। তুমি কেন বুঝছো না? তুমি শুধুই আমার, তুমি আমার ছাড়া আর কারো কখনো কোনো দিনও হতে পারো না। তখন গোলাপটি বলল, দেখো আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি যেদিন এই সাদা গোলাপ থেকে লাল গোলাপে পরিণত হব, আমি শুধুমাত্র সেদিনই তোমার হয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। এই না যখন বলেছে গোলাপটা, তখন প্রজাপতি সঙ্গে করে নিয়ে গেছিল একটা ছুরি, সঙ্গে সঙ্গে তার ডানা দুটো কেটে সেই রক্তে গোলাপটিকে লাল করে দিল। আর এই রক্তে গোলাপটি লাল হয়ে গেল। আর প্রজাপতিটি এই যে ডানা কাটার যন্ত্রণায় নিচে পড়ে ছটফট করছে আর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। তখন গোলাপটি সত্যি বুঝতে পেল যে এ সত্যি আমায় ভালোবাসে, এর ভালোবাসা সত্যি। তখন গোলাপটি তার ভুল বুঝতে পেরে এই প্রজাপতিটির কাছে গিয়ে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে আর বলছে, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি কোথায় যাচ্ছ, তুমি শুধুই আমার। তখন প্রজাপতিটি এক গাল হেসে বলছে,
তুমি এখন বুঝলে আমার ভালোবাসা। আমি কত করে তোমায় বুঝিয়েছি যে তুমি শুধুই আমার, আমি শুধুই তোমার। তোমার ছাড়া আমি কারো না। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত কিছুই ভাবতে পারি না। তুমি বুঝলে না তখন। আর আমার এখন যাওয়ার সময় এসেছে, ওই পরপারের ডাক এসে গেছে। তখন তুমি আমায় বুঝলে। তবুও মনে পরপারের ডাকে সাড়া দিয়ে চলে যাওয়ার আগে অন্তত তোমায় আমার করে পেলাম। তুমি আমায় একটু বুকে জড়িয়ে ধরো। আমি শেষ নিঃশ্বাসটুকু অন্তত তোমার বুকে মাথা রেখে যাতে নিতে পারি। তখন গোলাপটি বুকে জড়িয়ে ধরে প্রজাপতিটিকে হাউমাউ করে কাঁদছে আর বলছে, আমি সত্যি বড় ভুল করেছি। আমার ভালোবাসাকে আমি বুঝতে পারিনি। তুমি আমায় ছেড়ে যেও না। তুমি আমার কাছে ফিরে আসো। আমি আর কিছুই চাই না। আমি শুধু তোমাকেই চাই। তখন প্রজাপতিটি হাসতে হাসতে বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে চির নিদ্রায় শায়িত হলো। আর ওই গোলাপটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। তাই ভালোবাসাকে কখনোই অবহেলা করতে নেই। হ্যাঁ, আমরা সব সময় দেখেছি যে ভালোবাসাটা সঠিক, আমরা সব সময় সেই ভালোবাসাটাকেই অবহেলা করি। কিন্তু দিন শেষে কি পাই? অবহেলা ছাড়া আর কিছুই পাই না। কিন্তু সঠিক ভালোবাসাকে সব সময় খুঁজে নিতে হয়। তাই ভালোবাসাকে অবহেলা একদমই নয়। ভালোবাসাকে ভালোবেসে সাদরে সারা জীবন নিজের কাছে আগলে রাখো। কি ঠিক তো? হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমার এই যে প্রজাপতি আর গোলাপের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, আমি তাহলে এখন আসি। টাটা।